চিকিৎসাধীন আছেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন। যিনি দেশের গণতন্ত্রের জন্য নিজের জীবন বাজি রেখে নিজের সন্তানকে পর্যন্ত হত্যা করেছিল, বিভিন্ন চিকিৎসার নামে তালবাহানা করে তার সন্তানকে পর্যন্ত মেরে ফেলেছিল। এক সন্তানকে এদেশের সেনা শাসিত সরকার যে 111 এদেশের গণতন্ত্রকে আবার নষ্ট করে ধূলিসাৎ করে 2009 সালে একটি পাতানো নির্বাচনের মাধ্যমে স্বৈরাচার হাসিনাকে ক্ষমতা দিয়ে গিয়েছিল, সেই সেনাবাহিনী আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে হত্যা করে এদেশের জাতীয়তাবাদকে ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু সেটাও তারা করতে পারেনি। আমি বেশি কথা বলবো না, আমি একটাই কথা আপনাদের কাছে বলবো, আমরা জাতীয়তাবাদী দল বিএনপির জন্য কাজ করতে এসেছি, বিএনপির জন্য কাজ করব। যাকে নমিনেশন দিয়েছে, যিনি ধানের শীষ নিয়ে আমাদের মাঝে আসছে, আমরা তারই লোক, সে আমাদের লোক। আজকে যদি তাকে নাকি আরেকজনকে দিত, আমরা জাতীয়তাবাদী হিসেবে তা করব এবং করতাম। এটাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। কারণ হলো এদেশের ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষকে সংসদে না পাঠাইতে পারলে এদেশের মানুষের গণতন্ত্র রক্ষা পাবে না, এদেশের মানুষের অধিকার নিশ্চিত হবে না, এদেশের মানুষের মৌলিক অধিকার মৌলিক চাহিদা নিশ্চিত হবে না। তাই এই আজকে যারা উপস্থিত হয়েছেন, আপনারা সহ অন্যান্য ইউনিয়ন ওয়ার্ড সহ সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করবেন। কারণ আমাদের সম্মানিত হজপুর ইউনিয়নের সভাপতি সাহেব বলছিলেন যে এবারের নির্বাচন অত সহজ নয়, আসলেই সহজ নয়। প্রতিপক্ষ যে হোক, প্রতিপক্ষ কখনো দুর্বল হয় না, কারণ তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করবে, বিভিন্ন ধরনের মানুষের কাছে গিয়ে বুঝাবে। কারণ এই ভাই বললো যে বেহেশতে টিকিট বিক্রি করতেছে, তাহলে তারা কোন পর্যায়ে চলে গেছে